ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতাটির এমসিকিউ নিয়ে আলোচনা করব। সাম্যবাদী কবিতার এমসিকিউ পড়ার আগে তোমরা আমার চ্যানেলে সাম্যবাদী কবিতার আলোচনামূলক ভিডিওটি অবশ্যই খুব ভালো করে শুনে নেবে। তাহলে আমি এমসিকিউ প্রশ্নগুলো পড়ছি এবং সঙ্গে উত্তরটিও বলছি। প্রশ্ন নম্বর 1, সাম্যবাদী কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শঙ্কু ঘোষ, শক্তি চট্টোপাধ্যায়। উত্তর হবে অপশন খ, কাজী নজরুল ইসলাম। প্রশ্ন নম্বর 2, সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবযুগ, ধূমকেতু, বিজলী, লাঙল। উত্তর হবে অপশন ঘ, লাঙল। প্রশ্ন নম্বর 3, সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয়? 1920-র 10 ডিসেম্বর, 1922-এর 15 ডিসেম্বর, 1923-এর 20 ডিসেম্বর, 1925-এর 25 ডিসেম্বর। উত্তর হবে অপশন ঘ, 1925-এর 25 ডিসেম্বর। প্রশ্ন নম্বর 4, সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়? সাম্যবাদী, সর্বহারা, অগ্নিবীণা, ফণীমনসা। উত্তর হবে অপশন খ, সর্বহারা। প্রশ্ন নম্বর 5, সর্বহারা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1924, 1925, 1926, 1927 সালে। উত্তর হবে অপশন গ, 1926 সালে। প্রশ্ন নম্বর 6, লাঙল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? বামপন্থী, শ্রমিক প্রজা স্বরাজ, স্বরাজ্য, জাতীয় কংগ্রেস। উত্তর হবে অপশন খ, শ্রমিক প্রজা স্বরাজ। প্রশ্ন নম্বর 7, কবিতায় কাজী নজরুল গান গেয়েছেন অহিংসার, সততার, অসাম্যের, সাম্যের। উত্তর হবে অপশন ঘ, সাম্যের। প্রশ্ন নম্বর 8, কবিতায় সাম্যের গান গেয়েছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নজরুল, বুদ্ধদেব। উত্তর হবে অপশন গ, নজরুল। প্রশ্ন নম্বর 9, কোথায় এসে সব বাধা ব্যবধান এক হয়ে গেছে? অসাম্যের কাছে, সাম্যের কাছে, সততার কাছে, হৃদয়ের কাছে। উত্তর হবে অপশন খ, সাম্যের কাছে। প্রশ্ন নম্বর 10, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান কোথায় এসে মিশেছে? হৃদয়ে, অসাম্যে, অহিংসায়, সাম্যে। উত্তর হবে অপশন ঘ, সাম্যে। প্রশ্ন নম্বর 11, কবিতায় ক্রম অনুসারে জাতিরা হলো সাঁওতাল, জৈন, পার্সি, ইহুদি। জৈন, পার্সি, ইহুদি, সাঁওতাল। পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল। ইহুদি, সাঁওতাল, পার্সি, জৈন। উত্তর হবে অপশন গ, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল। প্রশ্ন নম্বর 12, চারবাক হলেন পণ্ডিত, জ্ঞানী, বিদ্বান ও পণ্ডিত, দার্শনিক ও মুনি। উত্তর হবে অপশন ঘ, দার্শনিক ও মুনি। প্রশ্ন নম্বর 13, কনফুসিয়াস হলেন প্রাচীন গ্রিসের ধর্মগুরু, প্রাচীন ভারতের ধর্মগুরু, প্রাচীন চীনের ধর্মগুরু, প্রাচীন রোমের ধর্মগুরু। উত্তর হবে অপশন গ, প্রাচীন চীনের ধর্মগুরু। প্রশ্ন নম্বর 14, পেটে, পিঠে, কাঁধে, ড্যাশ, যা খুশি পুঁথি ও কেতাব বও, হাতে, মাথায়, মগজে, ঘাড়ে। উত্তর হবে অপশন গ, মগজে। প্রশ্ন নম্বর 15, পেটে, পিঠে, কাঁধে, মগজে যা খুশি বও, পণ্যদ্রব্য, পুঁথি, বস্ত্র, রপ্তানি দ্রব্য। উত্তর হবে অপশন খ, পুঁথি। প্রশ্ন নম্বর 16, কবিতায় ক্রম অনুসারে ধর্মগ্রন্থগুলি হল কোরআন, পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। বেদ বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, কোরআন, পুরাণ। বাইবেল, ত্রিপিটক, কোরআন, পুরাণ, বেদ বেদান্ত। কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক, বেদ বেদান্ত। উত্তর হবে অপশন ক, কোরআন, পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। প্রশ্ন নম্বর 17, পুরাণ, বেদ বেদান্ত কোন ধর্মের গ্রন্থ? উত্তর হবে অপশন হবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। উত্তর হবে অপশন ক, হিন্দু। প্রশ্ন নম্বর 18, কোরআন কোন ধর্মের গ্রন্থ? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। উত্তর হবে অপশন খ, মুসলিম। প্রশ্ন নম্বর 19, বাইবেল কোন ধর্মের গ্রন্থ? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। উত্তর হবে অপশন গ, খ্রিস্টান। প্রশ্ন নম্বর 20, ত্রিপিটক কোন ধর্মের গ্রন্থ? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। উত্তর হবে অপশন ঘ, বৌদ্ধ।
প্রশ্ন নম্বর 21, জেন্দাবেস্তা কোন ধর্মের গ্রন্থ? ইহুদি, মুসলিম, পারস্য, খ্রিস্টান। উত্তর হবে অপশন গ, পারস্য। প্রশ্ন নম্বর 22, গ্রন্থ সাহেব কোন ধর্মের গ্রন্থ? শিখ, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। উত্তর হবে অপশন ক, শিখ। প্রশ্ন নম্বর 23, কবির মতে কেনই পণ্ডশ্রম? পুঁথি পড়ে, ধর্মগ্রন্থ পড়ে, পণ্ডিত হয়ে, মানুষ হয়ে। উত্তর হবে অপশন খ, ধর্মগ্রন্থ পড়ে। প্রশ্ন নম্বর 24, মগজে হানিছে ড্যাশ? পুঁথি, কেতাব, জ্ঞান, শুল। উত্তর হবে অপশন ঘ, শুল। প্রশ্ন নম্বর 25, তাজা ফুল ফোটে পথে, হৃদয়ে, স্বর্গে, মনে। উত্তর হবে অপশন ক, পথে। প্রশ্ন নম্বর 26, সকল কেতাব সকল কালের জ্ঞান রয়েছে, হৃদয়ে, মগজে, পথে, হাটে। উত্তর হবে অপশন ক, হৃদয়। প্রশ্ন নম্বর 27, সকল শাস্ত্র কোথায় খুঁজে পাবে? ধর্মগ্রন্থে, মগজে, পুঁথিতে, প্রাণে। উত্তর হবে অপশন ঘ, প্রাণে। প্রশ্ন নম্বর 28, তোমাতে রয়েছে সকল ড্যাশ সকল যুগাবতার? কেতাব, জ্ঞান, হৃদয়, ধর্ম। উত্তর হবে অপশন ঘ, ধর্ম। প্রশ্ন নম্বর 29, সকল দেবতার বিশ্বদেউল কোথায় আছে? হৃদয়ে, মনে, পুঁথিতে, ধর্মগ্রন্থে। উত্তর হবে অপশন ক, হৃদয়। প্রশ্ন নম্বর 30, মৃত পুঁথি কঙ্কালে খুঁজে ফেরা হয়? ধর্ম, গ্রন্থ, হৃদয়, দেবতা। উত্তর হবে অপশন ঘ, দেবতা। প্রশ্ন নম্বর 31, অমৃত হিয়া নিভৃত অন্তরালে হাসিছেন? সাম্য, দেবতা, হৃদয়, কেতাব। উত্তর হবে অপশন খ, দেবতা। প্রশ্ন নম্বর 32, কবি ঝুট বলেননি? দেবতাকে, মানুষকে, বন্ধুকে, বৌদ্ধকে। উত্তর হবে অপশন গ, বন্ধুকে। প্রশ্ন নম্বর 33, সকল রাজমুকুট লুটিয়ে পড়ে তীর্থক্ষেত্রে, ধর্মগ্রন্থে, হৃদয়ে, রাজপ্রাসাদে। উত্তর হবে অপশন গ, হৃদয়। প্রশ্ন নম্বর 34, কবির মতে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন কোথায় অবস্থিত? তীর্থক্ষেত্রে, হৃদয়ে, ভারতে, উত্তরাঞ্চলে। উত্তর হবে অপশন খ, হৃদয়। প্রশ্ন নম্বর 35, সত্যের পরিচয় কে পেয়েছিল? বুদ্ধদেব, বিবেকানন্দ, ঈশামূসা, রামকৃষ্ণ। উত্তর হবে অপশন গ, ঈশামূসা। প্রশ্ন নম্বর 36, বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, কার কথা বলা হয়েছে? নজরুল, রবীন্দ্রনাথ, চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ। উত্তর হবে অপশন ঘ, শ্রীকৃষ্ণ। প্রশ্ন নম্বর 37, শাক্যমুনি কে? বুদ্ধদেব, মহাবীর, তীর্থঙ্কর, দুর্বাসা। উত্তর হবে অপশন ক, বুদ্ধদেব। প্রশ্ন নম্বর 38, আরব দুলাল কে? মহাবীর, গৌতম বুদ্ধ, হজরত শাহজাহান। উত্তর হবে অপশন গ, হজরত। প্রশ্ন নম্বর 39, কোরআনের সামগান কোথায় বসে গাওয়া হয়েছে? আরবে, মসজিদে, কন্দরে, হৃদয়। উত্তর হবে অপশন গ, কন্দরে। প্রশ্ন নম্বর 40, কাবা হলো তীর্থক্ষেত্র, মসজিদ, ধর্মগ্রন্থ, পবিত্র বাড়ি। উত্তর হবে অপশন ঘ, পবিত্র বাড়ি। প্রশ্ন নম্বর 41, কন্দরে হলো নদী, গিরি, গুহা, জলাশয়। উত্তর হবে অপশন গ, গুহা। প্রশ্ন নম্বর 42, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির ড্যাশ নাই? সাম্য, ধর্ম, গীতা, কাবা। উত্তর হবে অপশন ঘ, কাবা। প্রশ্ন নম্বর 43, কবি বন্ধু বলে সম্বোধন করেছেন মানবজাতিকে, বন্ধুকে, সাধককে, হিন্দুকে। উত্তর হবে অপশন ক, মানবজাতিকে। প্রশ্ন নম্বর 44, বাঁশির কিশোর মহাগীতা কোথায় বসে গেয়েছেন? রণভূমে, মন্দিরে, মসজিদে, নদীর ধারে। উত্তর হবে অপশন ক, রণভূমে। প্রশ্ন নম্বর 45, যে মুনি রাজ্য ত্যাগ করেছিলেন? কাশ্যপ, ভরদ্বাজ, বিশ্বামিত্র, শাক্যমুনি। উত্তর হবে অপশন ঘ, শাক্যমুনি। প্রশ্ন নম্বর 46, কবিতায় সাম্য হলো গান, সমতা, ধ্যান, ধর্ম। উত্তর হবে অপশন খ, সমতা। প্রশ্ন নম্বর 47, পথে কি ফুটে থাকার কথা বলা হয়েছে? ঘাস, পদ্ম, ফুল, গোলাপ। উত্তর হবে অপশন গ, ফুল। প্রশ্ন নম্বর 48, কি শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেন? মায়ের ডাক, সন্তানের ডাক, মানবের বেদনার ডাক, হৃদয়ের ডাক। উত্তর হবে অপশন গ, মানবের বেদনার ডাক।
প্রশ্ন নম্বর ৪৯। কবিতায় ক্রম অনুসারে চারটি ধর্ম হল মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। উত্তর হবে অপশন খ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। প্রশ্ন নম্বর ৫০। কবিতায় ক্রম অনুসারে তীর্থক্ষেত্রগুলি হল কাশী, নীলাচল, মথুরা, বৃন্দাবন। মথুরা, বৃন্দাবন, কাশী, নীলাচল। নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। নীলাচল, কাশী, বৃন্দাবন, মথুরা। উত্তর হবে অপশন গ, নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। প্রশ্ন নম্বর ৫১। কবিতায় কোরআনের সামগান গেয়েছেন বুদ্ধদেব, হযরত শাক্যমুনি, মেষের রাখাল। উত্তর হবে অপশন খ, হযরত। প্রশ্ন নম্বর ৫২। কিন্তু কেন এ পণ্ডশ্রম? কবি কাকে পণ্ডশ্রম বলেছেন? ধর্মগ্রন্থ পড়াকে, বই পড়াকে, কঠিন কাজকে, সহজ কাজকে। উত্তর হবে অপশন ক, ধর্মগ্রন্থ পড়াকে। প্রশ্ন নম্বর ৫৩। দোকানে কেন এই দর কষাকষি? কবি কি বোঝাতে চেয়েছেন? ধর্মে ধর্মে ভেদাভেদের কথা, সাম্যের কথা, স্বার্থপরতার কথা, অহিংসার কথা। উত্তর হবে অপশন ক, ধর্মে ধর্মে ভেদাভেদের কথা। প্রশ্ন নম্বর ৫৪। সকল কালের জ্ঞান কোথায় আছে? কেতাবে, ধর্মে, প্রকৃতিতে, হৃদয়ে। উত্তর হবে অপশন ঘ, হৃদয়ে। প্রশ্ন নম্বর ৫৫। কেতাব শব্দের অর্থ কী? পুঁথি, বিদ্যা, কর্ম, আয়না। উত্তর হবে অপশন ক, পুঁথি। প্রশ্ন নম্বর ৫৬। নিজ প্রাণ খুলে দেখলে খুঁজে পাওয়া যাবে জ্ঞান, শাস্ত্র, হৃদয়, মন। উত্তর হবে অপশন খ, শাস্ত্র। প্রশ্ন নম্বর ৫৭। সকল দেবতার বিশ্বদেউল কোথায় আছে? মন্দিরে, হৃদয়ে, শাস্ত্রে, কাবায়। উত্তর হবে অপশন খ, হৃদয়ে। প্রশ্ন নম্বর ৫৮। দেউল শব্দের অর্থ কী? পশুর বাসভূমি, জীবকুলের বাসভূমি, দেবতার বাসভূমি, দোলনা। উত্তর হবে অপশন গ, দেবতার বাসভূমি। প্রশ্ন নম্বর ৫৯। অমৃত হিয়া নিভৃত অন্তরালে হাসিছেন কে? মানুষ, দেবতা, কবি, পাঠক। উত্তর হবে অপশন খ, দেবতা। প্রশ্ন নম্বর ৬০। কন্দরী শব্দের অর্থ? গুহা, গর্ত, মাটি, ধুলা। উত্তর হবে অপশন ক, গুহা। প্রশ্ন নম্বর ৬১। এই ড্যাশ চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই? মানবের, ধর্মের, হৃদয়ের, মনের। উত্তর হবে অপশন গ, হৃদয়ের। প্রশ্ন নম্বর ৬২। মৃত পুঁথি কঙ্কালে কি খুঁজে ফেরা হয়? ধর্মের জ্ঞান, মানবিকতা, রাজমুকুট, ইতিহাস। উত্তর হবে অপশন ক, ধর্মের জ্ঞান। তাহলে তোমরা কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতার এমসিকিউগুলি শুনলে। এই এমসিকিউগুলি থেকে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনেও ক্লিক করতে ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থেকো।